দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু ধাওয়া দিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে, ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ধাওয়া দিয়েছে পুলিশ সদস্যরা এবং তারা আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি বাস জব্দ করে নিয়ে এসেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু ঢাকা কলেজের একটি বাস নিয়ে এসেছেন। এই মুহূর্তে এখানে বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সদস্যরা ধাওয়া দিয়েছেন এবং ধাওয়া দিয়ে তাদেরকে এই মুহূর্তে ক্যাম্পাস গেটের ভিতরে নিয়ে এসেছেন। দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে এখানকার পরিস্থিতি, আমাদের দেখাচ্ছিলাম ঢাকা কলেজের যে বাসটি, সে বাসটি কিন্তু তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গ্লাস ভেঙে দিয়েছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই বাসটি নিয়ে এসেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা করছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিস্থিতি আইডিয়াল কলেজের সামনে। এই ঢাকা কলেজের যে বাসটি, সে বাসটি কিন্তু নিয়ে এসেছেন কিছুক্ষণ আগেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে এখন কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আইডিয়াল কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের দিকে অবস্থান নিয়েছেন। যে বাসটি তারা নিয়ে এসেছে ধূমকেতু পরিবহন, আমরা দেখছি বাসটির নাম ধূমকেতু এবং এই বাসটি কিন্তু ঢাকা কলেজের বাস। এটি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে আইডিয়াল কলেজের সামনের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঠিক আছে, এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যকার আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটু আগেই আমরা দেখছিলাম যে পুরো সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম সেন্ট্রাল রোডে, আপনাদেরকে পরিস্থিতি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে সেন্ট্রাল রোডে অবস্থান করছেন ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু সতর্ক অবস্থায় এখানে রয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগেও এই দুইটি কলেজের মধ্যকার যে বৈরী সম্পর্ক, এটি বারবার অবনতি হয়েছে এবং কিছুদিন আগে এই দুইটি কলেজের মধ্যে বৈরী সম্পর্ক শান্তি স্থাপনের জন্য শান্তি চুক্তি করা হয়েছিল। তবে সেই শান্তি চুক্তি কিন্তু অনেক আগেই ভেঙে গেছে, ভেস্তে গেছে। আবারও এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস তারা কিন্তু নিয়ে এসেছেন, ঢাকা কলেজের একটি বাস তারা নিয়ে এসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু ঢাকা কলেজ ক্যাম্পাসের যে প্রধান ফটক সেখানে অবস্থান করছেন। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি আপনাদেরকে যদি আমরা বলি, এখন পর্যন্ত এখানে কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীদের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। এই দুটি কলেজের মধ্যকার কিন্তু আমরা দেখেছি বারবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর আগেও বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই সংঘর্ষ যাতে করে না হয় সে কারণে কিছুদিন আগে শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তির 1 মাস না যেতেই আমরা দেখেছি শান্তি চুক্তি ভেস্তে যায়, যার ফলে এই দুই কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে বারবার, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত থাকার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা কোনোভাবেই কিন্তু বুঝছে না, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল সহ তারা শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করে। এবং যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে আমি রয়েছি সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজের যে রোডটি, আইডিয়াল কলেজে যাবার জন্য যে রোডটি, সেই সেন্ট্রাল রোডে আমরা রয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের একটি বাস নিয়ে এসেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, ঢাকা কলেজের একটি বাস নিয়ে এসেছেন এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, আইডিয়াল কলেজের বাস জব্দ করার পর
এখনও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছেন এবং আমরা যেটি দেখেছি এই দুইটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো যে সড়কটি সায়েন্স ল্যাব এলাকার যে সড়কটি সেই সড়কটি কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে এবং আমি যেটি দেখেছিলাম যে সায়েন্স ল্যাব থেকে একেবারে শ্যামলী পর্যন্ত পুরো সড়কটি কিন্তু বিশাল একটি যানজট তৈরি হয়েছে। এই দুইটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের সংঘর্ষকে ঘিরে কোনো যান চলাচল করতে পারছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এদিকে আসার চেষ্টা করছেন এবং আনন্দ উল্লাস কিন্তু করছেন শিক্ষার্থীরা অনেকেই, যেহেতু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ঢাকা কলেজের একটি বাস কিছুক্ষণ আগেই তাদের ক্যাম্পাসের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের সামনে নিয়ে এসেছেন। ঢাকা কলেজের একটি ধূমকেতু নামের একটি বাস তারা নিয়ে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।